সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো গাইস, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে তোমাদের ভাই আস্তে আস্তে কিন্তু রিজিয়নের দিকে আগায় যাইতাছে। বর্তমানে যদি তোমরা আমার র্যাঙ্ক স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার প্রায় 10,500 মতো স্কোর আছে এন্ড আমি আছি গাইস গ্র্যান্ড মাস্টার টপ 501 নম্বরে। মানে গাইস আর মাত্র 400 জন যদি আমি পিছনে ফালাইতে পারি তাহলে আমি চলে যাব টপ 100 এর ভিতরে। সো আজকের এই ভিডিওতে গাইস আমি টপ 500 এর ভিতরে ঢুকবো। মানে বর্তমানে যেহেতু আমি 501 নম্বরে আছি, তার মানে আমি কিন্তু 500 এর বাইরে আছি। এখন জাস্ট একটা ম্যাচ খেললে কিন্তু আমি 500 এর ভিতরে ঢুকে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার কোনো জোন পুশার ছাড়া 4 জন গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আমরা একসাথে ম্যাচ স্টার্ট করে দিই। বিশ্বাস করো ভাই, জোন পুশার ছাড়া একটা ম্যাচ ভাইর করা যে কি পরিমাণ কষ্টকর গ্র্যান্ড মাস্টারের এই হার্ড লবিতে, সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবা। সো প্লেন থেকে নামার আগে গাইস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো paglatopup.com এ, কারণ এইখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়। এন্ড ভাই আমাদের লেসেস মোর ইভেন্টের কিন্তু আর মাত্র একদিন সময় আছে, যেখানে তোমরা 50 ডায়মন্ডের কম থাকলে 165 টাকায় পাওয়া যাবে 520 ডায়মন্ড। সো জলদি এই ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো। ইন কমেন্টে paglatopup এর ওয়েবসাইট লিংক এবং অ্যাপ লিংক দুটোই দেওয়া আছে। সো এই ম্যাচের ভিতরে গাইস যেহেতু আমরা জোন পুশার ছাড়া খেলতেছিলাম, তার কারণে ভাই আমাদের কিন্তু একটু প্ল্যানিং করে খেলা লাগবে। এখানে কিন্তু বোকার মতো পিকেতে নেমে গেলে হইব না, তাহলে কিন্তু সবাই মইরা প্রথমেই লাশ হয়ে যাবো আর বিশাল বড় একটা মাইনাস খেয়ে যাবো। যার কারণে এখানে আমি আমার টিমমেটদেরকে বলে দিই তোমরা অবজারভেটরিতে যাও, আমি দেখি ভাই 7 এ ঢুকতে পারি কিনা। কিন্তু গাইস এখানে আমার সাথে এত এনিমি ছিল আর গাইস ওরা আমার আগেই ল্যান্ড করে ফেলছিল, যার কারণে আমি আর 7 এর দিকে যাই না, আমি ঘুরে অবজারভেটরির দিকে দৌড় দেই। বাট এখানে অবজারভেটরি তো গাইস ম্যাচের লাস্টের মাথায় নামার পর আমাদের সাথে আরো একটা স্কোয়াডও নেমে যায়। আমাদের বাকি টিমমেট গুলো গাইস কেন জানি না নিচে নামছে, একজন অবজারভেটরিতে নামছিল আর ওর সামনে একটা এনিমিও চলে আয়। ওরা যখনই মারতে না আমি গাইস পিছনের দিকে এনিমিটারে অনেকটা ড্যামেজ করে দিই, আর একটু ড্যামেজ দিলে ওটা নক হয়ে যাবে। ওইখানে দেখি ভাই দূরে আরো এনিমি, মানে আমি একটা এম করতে চাই গাইস, দুইটা ধরা পড়ে গেছে। সো এটারে তো আমি নক করে দিলাম, কিন্তু এনিমি যেহেতু গাইস আবার ডিমিত্রি ছাড়া নক হয়েছে, যার কারণে আমি তাড়াতাড়ি আমি এটারে ক্লিয়ারও করে দিই। আর এইদিকে দেখো গাইস আমাদের টিমমেট অলরেডি কিন্তু একটা মইরাও গেছে। এদিকে গাইস আমার অগের ভিতরে কোনো প্রকার কোনো এমন নাই, যে কারণে আমি এমন খুঁজতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সামনে একটা এনিমি পড়ে আছে, যেটা দেখে আমি গ্লুয়াল তো মাইরা দিই, কিন্তু এনিমি উপরের দিকে দৌড় দেয়। ভাবছিলাম উজিতে কিছু ড্যামেজ দিব, কিন্তু এনিমি যেহেতু দৌড়ায় জায়গা, আমি ভাবলাম সেই চান্স এখান থেকে কিছু এমন ইয়া নেওয়া যাক। তো এমনটা নিয়ে গানটা রিলোড করে আমি এনিমিটা রাশ করে দিই, বাইরে একটা হেডশট দিয়ে ওরা নক করে দিই। বাট ওই যে দেখো উপরের দিকে আরো একটা এনিমি আয়া পড়ছে, মানে আমারে মারবই ভাই, এত এনিমি কই থেকে আয়। এমন জায়গা থেকে মাই খাইলে ভাই কি পরিমাণ বিরক্ত লাগে তোমরাই কও। যদিও এনিমিটার আমি আগে দেখছিলাম, বাট এটা উপরে থাকার কারণে কিন্তু অ্যাডভান্টেজই পাওয়া গেছে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাত্র দুইটা টিমমেটই আছে এন্ড আমি আর হাইপারএম ভাই দুজনই শহীদ হয়ে রয়েছি। এখন ভাই মনের ভিতরে ভাই প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, কারণ অবজারভেটরি এখানে পুরো স্কোয়াড থাকতে পারে, যার কারণে আমাদের টিমমেট একজন ভাইগা চলে যায়, আরেকজনের বলি আমরা রিভাইভ করে দিতে। একে তো গাইস জোন পুশার নাই, তার উপরে ভাই এরকম উল্টাপাল্টা ক্ল্যাশ ল্যান্ডিং হইতাছে। সো যাই হোক, তারপর কতক্ষণ পরে আমাদের টিমমেট আমাদের রিভাইভ করে দেয়। দেন আমি আবার অবজারভেটরিতে ল্যান্ড করে হালকা পাতলা কিছু লুটপাট এখান থেকে করে নিই। এখন ভাই অন্য সময় যদি হইতো, যদি মনে করো আমাদের সাথে জোন পুশার থাকতো, তাহলে কিন্তু আমি ডাইরেক্ট এনিমির উপরে নামতাম। বাট জোন পুশার না থাকার কারণে কিন্তু ভাই ঠান্ডা মাথায় খেলতেছি, এন্ড এই ঠান্ডা মাথায় খেলার কারণে ম্যাচের লাস্টে যে রেজাল্টটা বাইরে ওইটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। যাই হোক, এখানে আমি লুটপাট করতে করতে হঠাৎ করে দেখি ভাই আমার আশেপাশে কোনো টিমমেট নাই, সবাই চলে গেছে গ্রেভিয়ার্ডে লঞ্চ প্যাড ধরে। যার কারণে আমিও লঞ্চ প্যাডটা ধরে তাড়াতাড়ি গ্রেভিয়ার্ডে চলে আসি, এন্ড আইসা দিকে হাইপার আমরা ধরে গিয়ে জানি বাদাম দিয়ে দিতেছে, যার কারণে আমি সাথে সাথে ওরে কাভার দেওয়ার চেষ্টা করলাম। বাট ততক্ষণে এনিমি ওরা নক করে দেন, আমিও কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, এই জন্য তার সময় রাশ মেরে দিয়ে এনিমিটারে দেখে কিছু ড্যামেজ দিয়ে নক করে সাথে সাথে আমি হাইপার আমরা এখানে রিভাইভ করেও দিই। তবে গাইস যে এনিমিটার আমি মাত্র মারলাম, একটু পরে ওই এনিমিটা রিভাইভ হয়ে আবার গাইস গ্রেভিয়ার্ডের এদিকে আসে আম করে মারা লেগা। জানি না ভাই কোন চুলকাইছিল, আইসা দেখি ভাই এই এলসিপির ভিতরে বয়ে বয়ে মারতাছে, কিন্তু আমি রাশ মারতে মারতে গাইস এনিমিটা আমারে দেখে লাইছে, যার কারণে আমি চিন্তা করতেছিলাম সিঁড়িতে না আবার বয়ে থাকে আমার মারা লেগে। এই কারণে আমি হালকা একটু সাবধানে উঠতেছিলাম। পরে যখনই দেখলাম টিমমেটরা ফায়ার দিতেছে, সুযোগ মতো গিয়ে আমিও থমসন দিয়ে এক জাতা মেরে এনিমিটারে ডাউন করে দিই। দেন যখন ক্লিয়ার করতে নিই তখন দেখি ভাই পিছনের এলসিপির ভিতরে একটা ওয়াল মারা। আমি মনে করছিলাম ওই এলসিপির ভিতরে কোনো এনিমি আছে, যার কারণে ওয়াল মেরে দাঁড়া দিছে। ওয়ালটা ভাঙার পরে দেখি কোনো এনিমি নাই, এনিমিটা নাইমা গাইস নিচের দিকে দৌড় দিছে, এন্ড আমার টিমমেটটাকে তোর পিছন দৌড়াইতেছে, আর এনিমি দিকে ভাই গাড়ি নিয়ে পলাই যেতেছে। সবাই মিলে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, ততক্ষণ এনিমি গাড়ি নিয়ে টাইনে অনেকটা সামনে জায়গায়, যার কারণে আমরা ওর পিছনে যাইতেছিলাম। বাট এইখানে আইসে আমরা পুরো সারপ্রাইজ হয়ে যাই, দেখি যে ভাই সামনে থেকে 2-3টা একসাথে দৌড়ে যেতেছে। একটা আমার মারলো আর আমি ওইটারে গাইস অনলি রেড দিয়ে নক দিলাম। বাট যখন ক্লিয়ার দিতে নিই তখন দেখি গাইস সাইডের দিকে আরেকটা ওয়াল টল মেরে রিভাইভ করে দিতেছে। আমার অল্প একটু এইচপি নিয়ে ভাবছিলাম রাজ দেবো, কিন্তু এখানে আমার কাছে একটা বোম আসলে, আমি সুযোগ মতো বোমটা মাইরা দিই, যেটারে অনলি রেড দিয়ে নক করছিলাম ওইটা আবারও নক হয়, কিন্তু গাইস এখানে কোনো লাভই হয় না। আমি হিল করতে করতে ওইটারে আবারও রিভাইভ করে দিই। এখানে আমি রাশ মারছিলাম ঠিকই, বাট এই জায়গায় গাইস দুইটা এনিমি একসাথে ছিল, যার কারণে আমি একটু কনফিউজ ছিলাম। এন্ড আমার প্রো টিমমেটরা গাইস ওইখানে একটা এনিমি নিয়ে এখনো কুতাকুতি করতেছে। এদিকে আমি রাশ দিমু ভাবতেছিলাম, বাট একটারে মারতে গেলে আরেকটা পিছনের দিকে ড্যামেজ দিয়ে দিব, আর এখানে আমার কাছে ভেস্টও নাই। আমি ভাই কারে মারবো নিজে বুঝতেছিলাম না। এক চান্দুরে দিকে কিছু লাল তো দিছিলাম, বাট এটা ওয়াল মেরা বাইচা জায়গা, এটার কাছে দেখি ভাই 4 লেভেলের বেস্ট, আর আমার বেস্ট মাত্র 2 লেভেলের। আমি ভাই রাশ দেওয়ারও সাহস পাইতেছিলাম না, হালকা দূরে থেকে ড্যামেজ দিতেছিলাম, আর আমার দেখো ভাই কি ড্যামেজ এনে দিতেছে। যাই হোক, কতক্ষণ পরে আমার হাই লেভেলের টিমমেটরা বুঝতে পারে যে আমার কাভার দরকার, এনোরা সাথে সাথে এখানে রাশ মেরা ফাইট শুরু করে, আর আমি চান্স এখানে তাড়াতাড়ি মেডি মেরে নিই, এন্ড আমার টিমমেটরা এখানে পুরো টিমই ওয়াইপ আউট করে দেয়। তোমরা হয়তো মনে করতে পারো ভাই আমি হয়তো এনিমিগুলারে ফাইট না দিয়ে এখানে চুপচাপ ভিতর মতো দাঁড়া রয়েছি, বাট তেমন কিছুই না। ইম্পর্টেন্ট মেসেজ চলে আসলো, সেটা রিপ্লাই আমি করতেছিলাম। এখন ভাই বুঝতে পারতেছো কার মেসেজ হইলে এতটা ফাইটিং মোমেন্ট আমার রিপ্লাই করা লাগে। যাই হোক, তারপর আমি একটা গাড়ি নিয়ে সার্কেল ছোট অপেক্ষা করতেছিলাম, এনিমি খুঁজতেছিলাম। ঠিক তখনই দেখি গাইস পিকের সিমেন্ট হাউসের ভিতরে একটা টিম প্যারাশুট দিয়ে নামতেছে। সো ভাবলাম এটার কাছে লুটপুট নাই, গিয়ে মেরে দিতে পারবো, যার কারণে আমি সাথে সাথে এনিমিটার মারার লেগে রাশ করে দিই। আর গিয়া দিই গাইস এটা হচ্ছে সেই এনিমিটা যেটা আমি গ্রেভিয়ার্ডে মারছিলাম, এটার দিকে আবারও ড্যামেজ দেওয়া শুরু করি উড়াতে, কিন্তু এত ড্যামেজ দেওয়ার পরে ওটা নক হয় না। এখানে দেখো ভাই
ড্যামেজ দিয়ে ফাটা লাইতেছি। বিশ্বাস করো ভাই এনিমিটা মনে হয় 1-2 HP বাকি আছিল আর এটা ভাই নিচে নামতে কই থেকে দেখিবে আমার টিমমেটরা আমার কিলটা লয়ে লইছে। মানে ভাই কই থেকে আয় ভাই এমন সময় কিল জিরো হইছে ভাই কোনো সমস্যা নাই, কিন্তু একটু পরে দেখো ভাই এখানে কি একটা নির্যাতন শুরু হয় আমার উপরে। আমি বাস বয়ে বয়ে লুট করতেছিলাম, কিন্তু হঠাৎ করে পিছনের দিকে একটা এনিমি গাড়ি নিয়ে আইতেছিল, সেটা সাউন্ড আমি পাই, যার কারণে আমি ঘরের ভিতরে ঢুকে যাই। আবার দেখি যে একটা এনিমি আকাশ থেকে নামতেছে, ওইটার দিকে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, বাট মস্টারটা গলাটা ওইটার উড়ে দিয়েছে। সো এখান দিয়ে ভাই কিলটা নেওয়ার চেষ্টা করছিলাম, বাট এই কিলটা আমার চুরি হয়ে যায় আর পিছনের দিকে আরো এনিমি আয়া পড়ছে। বাট এখানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমি কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে দৌড় দিছিলাম, বাট আমি কেমনে জানি নিচে চলে আইছি। মানে আমার ফাঁসানোর লেগে ভাই গেরি না ইচ্ছা করে এই কামটি করে, দুইটাই মিল্লা ভাই শর্ট গান দিয়ে যাইতাম স্কাইলার মাইরা আমার মাইরাই দিল। বাট এই জায়গায় তোমরা আমি ক্লিপটা আবার দেখাই, স্লো মোশনে দেখো তাইলেই বুঝতে পারবো। আমি এনিমি সামনে দিয়ে আইতাছি, সেটা সাউন্ড পাই সোজা তার সময় উপরের দিকে দৌড় দিছিলাম, বাট হঠাৎ করে দেখি নিচে, কিরে ভাই কেমনে নিচে পড়লাম। মানে গেরি না আমার কইতাছে ভাই তুই এনিমি সামনে থেকে কই পলাবি, আমি যদি না চাই তুই জীবনে পলাইতে পারবি। ঠিক আছে ভাই উপরে থেকে নিচে নামাই দিছে, কোনো আফসোস নাই। এনিমিগুলোর দেখে আমি প্যাক হইলাম, কিন্তু প্যাক হওয়া কোনো দাম নাই, ঠুস করে স্কাইলারটা মাইরা দিছে। মানে ভাই নির্যাতন আমারে করবই। যাই হোক এখানে আমার মরতে দেখে আমার টিমমেট একটা রাশ করছিল, এন্ড এখানে দুইটা এনিমি ছিল, তার ভিতর থেকে একটারও তো নক করে দিছিল, বাট আরেকটা আবার ওরই নক করে দেয়। এন্ড এখানে গাইস আমরা দুজন একসাথে মরে যাই আবারও। দেন হাইপার এমের কাছে এখানে মোটামুটি 2000 এর মতো টোকেন ছিল, আর আমাদের দুজনকে আবারও রিভাইভ করে দেয়। এন্ড ভাই তারপরে থেকে শুরু হয় আসল খেলা। এই জায়গায় গাইস আমাদের যেহেতু জোন পুশার নাই, আমি বলতেছিলাম ভাই 4 জন একসাথে হোক, কারণ গাইস লাস্ট মুহূর্তে 4 জন একসাথে থাকলে ম্যাচটা বুয়া করা সম্ভব। বাট এখানে আমি বলতে দেখি গাইস একজন নক হয়ে যায়, তার একটু পরে দেখি গাইস আরো একজন নক হয়ে যায়। এন্ড হাইপার এমের কাছে যে টোকেন ছিল সেগুলো দিয়ে মাত্র একজনই রিভাইভ করতে পারে। আমার কাছে তো দেখতে পাচ্ছো মাত্র আকাশ থেকে নামছি, তেমন কোনো লুট নাই, জাস্ট 200 টোকেন ছিল, সেই 200 টোকেন আমি এখানে ওরে দিয়া দিই। কিন্তু হঠাৎ করে একটা এনিমির ফুটস্টেপ পাওয়া যায়, সাথে সাথে আমি এনিমিটার মারতে চলে যাই। দেখি ভাই সামনে আসছিল, তো উড়া ভাই থমসন দিয়ে যাতা মেরে এটা নক করে এখান থেকে গাইস হালকা পাতলা কিছু লুট আমি পাওয়া যাই। দেন গাইস লাস্ট মুহূর্তে জোন যখন আরো ছোট হয়ে যায়, তখন আমরা আবারও একটু সামনের দিকে আগাইতেছিলাম, বাট এখানে গাইস পিকের উপরে গাইস একটা স্কোয়াড পুরো বসে আছে, যেগুলো কিনা ভাই প্রচুর পরিমাণে ভেজাল করতেছে। এখন গাইস এদিক দিয়ে যদি আমি সামনের দিকে দৌড় দিই, তাহলে এগুলো আমরা নক করে দিব, আর আমিও এগুলো ঠিকঠাক মতো দেখতে পারতাছি না যে মারমু। সো এখানে চুপচাপ কোনায় বসেছিলাম, কিন্তু পিছনের দিকে দেখি ভাই আরো একটা এনিমি, ওইটার এডব্লিউ এর একটা শট মারি আর এনিমিটা গাইস সাথে সাথে প্যাক হয়ে যায়। দেন আমি সাহস করে গাইস এনিমিটার প্যাকের ভিতরে ঢুকে জায়গা ভয়ে ছিলাম, উপরে থেকে আমার ড্যামেজ দেয়, বাট এখানে কিছুই করতে পারি না। আমি ঢুকে গাইস এনিমিটারে ডাউন করে ক্লিয়ারও করে দেয়, আর এনিমিটার কাছে গাইস মোটামুটি আরো কিছু লুট পাওয়া যায়। দেন এখান দিয়ে জোনও সিং দেওয়া শুরু করে দেয়, যখন আমি তাড়াতাড়ি করে জোনের ভিতরে ঢুকতেছিলাম, আর ততক্ষণে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরো একজন টিমমেট শহীদ হয়ে গেছে। লাস্ট একটা টিমমেটই আমার সাথে বাইচে আছে, কিন্তু একটু পরে ভাই এই টিমমেটটাও একটা বোগামি করে মরা জায়গা। এই জায়গায় আশেপাশে গাড়ি নিয়ে এনিমি অনেকগুলো ঘুরে করতেছিল, আমি ভাই উপরে বসে হোল্ড করতেছিলাম পাথর উপরে, জানি যে নিচে নামলে আমরা মাইরা দেবো, কিন্তু টিমমেট ভাই নিচে নেমা জায়গা পাকনামি করে। আর এই সাইডে আরো একটা এনিমি ছিল, যেটার ভাই রাশের অপেক্ষা করতেছিলাম, আমার এটা ঢুকতে নিতে আমি এটার কিছু ড্যামেজ দিতে পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায়, আর টিমমেট ওইটা দেখো ভাই গাড়ি দিয়ে উড়ে দিছে, যেটা আমি বুঝছিলাম। এদিকে মনস্টারটা গলাটা আমারও উড়ানোর চেষ্টা করবো, এটা আমি জানি, যার কারণে আমি পাথর উপরে থেকে নিচে নামি না, আর উপরে থেকে গাইস ড্যামেজ দিয়ে আর গাড়িটা ফুটানোর চেষ্টা করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গাইস আমার টিমমেট তো একজনই নাই, আর এখন পর্যন্ত আরো 6টা এনিমি এলাইভ আছে। আমি জাস্ট কোনো মতে এখানে বসে হোল্ড করতেছিলাম, পরে ভাবলাম ওই গাড়িগুলোর একটু ড্যামেজ দিয়ে ওইটার একটু ড্যামেজ দিতে ওটার গাড়িটা ফুটা যায়, আমি নিচে নামু ভাবছিলাম, কিন্তু গাইস মনস্টারটা গলাটা অনেক ভয় দেখাইতেছিল, যার কারণে আমি বারবার উপরে ঘুরতেছিলাম। এন্ড ঠিক এই সময় দেখি গাইস আকাশ থেকে 2টা এনিমি ল্যান্ড করতেছে আমার উপরে, আমি জানি না ভাই কই থেকে রিভাইভ দিছে ওদের, এন্ড এখন পর্যন্ত ওরা নামতেছে। এন্ড আমি ভাই শটগান নিয়ে সাথে সাথে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, বাট কোনো ড্যামেজই খেলো না। এনিমি এদিকে ভাই ঘাস হয়ে আমারে মারতে চলে যাচ্ছে, আমার কাছে জাস্ট ওয়াল থাকার কারণে এখানে আমি বাঁচতেছি, এন্ড কোনো মতে একটা শট লাগাই দিয়েছি, আরেকটা ভাই 2টা শট দিয়ে নকি করে দিই। কিন্তু এই পাশে আরো একটা এনিমি ছিল, যেটা ভাই উড়া ধরে রাশ দিতেছিল, বাট কোনো মতে মুভমেন্ট দেখা কিন্তু আমি বাইচা যাই। আর এদিকে আসার পরে দেখি গাইস পিছনের সাইড থেকে আমার ড্যামেজ দেওয়া শুরু করে, এন্ড এনিমিটা দেখি ভাই দাঁড়া মেডি মারতেছে। সাহস করে গিয়ে এটা একটা শট মারতে এটা নক হওয়া জায়গা, কারণ আগে থেকে অনেকটা ড্যামেজ দিয়ে রাখছিলাম। এন্ড এই লাস্ট মুহূর্তে গাইস কোনো মতে আমি এখানে একটা ওয়াল মেরা দাঁড়া পড়ি। এখন ভাই আমার পিছে তো কোনো এনিমি নাই, যা আছে সব সামনেই আছে, চুপচাপ এখানে দাঁড়া মেডি মারা শুরু করি। 5টার ভিতর থেকে 2টারে তো নক করে দিয়েছে, এখন লাস্ট মাত্র 2টা প্লেয়ারই এলাইভ আছে। এন্ড তার ভিতর থেকে ভাই একটার পজিশন আমি জানি, বাট আরেকটার পজিশন আমি এখনো বুঝতে পারি নাই। ভাবছিলাম হয়তো 2টা এক টিমেরই হইব, কিন্তু না, পরে বুঝতে পারলাম 2টা আলাদা টিমের আছে। আর এখানে ভাই সামনের এনিমিটা আমার উড়া ধরা বোম মেরা নির্যাতন করার চেষ্টা করতেছিল, বাট আমি কোনো মতে গাইস বোমের থেকে বাইচা যাই। আরেকটা এনিমি গাইস পিছনে যে একটা গাছ ছিল সেটার পিছনে বসে ছিল, এটা আমি তখন খেয়াল করি না, যখন ভিডিও রেকর্ড করতেছিলাম, মানে ভিডিওটা যখন ভয়েস ওভার করতেছিলাম তখন দেখছি। তো এখানে আমি গাইস হঠাৎ করে পিছনের দিকে সাউন্ড পাই, যার কারণে পিছনের দিকে একটা ওয়াল মেরা দিই। তো ভাবলাম হয়তো এনিমিটা আমার ওয়ালের পিছনে থাকবে, যার কারণে এখানে এসে দেখার চেষ্টা করলাম, বাট এদিকে কেউই নাই। আমি ভাই পুরো কনফিউজ হয়ে যেতেছিলাম, ভাই একটা তো এখানে দেখছি, আরেকটাই কই, আরেকটার পজিশন যদি আমি বাইর না করে একটা রাজ দিই, তাহলে ওটা পিছনের দিকে আরামসে মেরে দিব, যার কারণে আমি বারবার ওই এনিমিটাকে খোঁজার চেষ্টা করতেছিলাম। এন্ড ফাইনালি যখন আরো জোন সিং দেয়, তখন দেখি এনিমিটা বাইরে হয়েছে, লাল মেরা মেরে মাইরা দিয়ে এখন যদি লাস্ট একটাই আছে, এটারে তো ভাই ইজিলি মেরা দিব। কি ম্যাচ ভাই কই আইছে। তো আমার কাছে এখানে তেমন কোনো বেস্ট হেলমেট ছিল না, যার কারণে আমি রাশ মারতে একটু ভয় পাইতেছিলাম। আর এনিমি দেখো ভাই বাইরে একটু ড্যামেজ দিয়ে অনেকটা ড্যামেজ আমার গায়ে লাগিয়ে যেতেছে, কারণ ভাই ভালো গান স্কিন সবার কাছে আছে। সো এখানে গাইস লাস্ট আমি সাহস করে ভাই কোনো দিকে না থেকে সোজা রাশ করে দিয়ে লাল টাল দিয়া ভাই ম্যাচটা বুইয়াই করে নেই। বিশ্বাস করো ভাই ভয় পেয়ে গেছিলাম হয়তো বুইয়া হইব না, বাট এখানে কিন্তু লাল লাগার কারণে ম্যাচটা বুইয়া হয়ে গেছে। আমি জানি না গাইস এই ম্যাচের বুইয়াটা তোমাদের কাছে কেমন লাগছে, বাট গ্র্যান্ড মাস্টার লবিতে জোরপুষার ছাড়া এমন একটা ম্যাচ বুইয়া করা কিন্তু ভাই ভাগ্যের ব্যাপার। যাই হোক ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 496 নম্বরে ঢুকে গেছি, এন্ড তার সাথে ভাই আমার আছে 2টা বুইয়া স্ট্রিক। আগের ম্যাচটাও কিন্তু আমি বুইয়া করছিলাম, বাট তেমন ইন্টারেস্টিং বুইয়া ছিল না, যার কারণে আমি সেটা তোমাদের দেখাই নাই। তো যাই হোক বর্তমানে যদি তোমরা আমার র্যাঙ্ক স্কোর দেখো, দেখতে পারো প্রায় 10,600 হয়ে গেছে, মানে 11,000 এর কাছাকাছি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু ভাই ফার্স্ট টাইম এত স্কোর করতেছি, এন্ড আমি আছে 491 নম্বরে। কি মনে হয় গাইস আমি কি রিজন ডান করতে পারবো? আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলি ভাই তোমাদের সাপোর্ট থাকলে সবকিছুই সম্ভব। আশা করি গাইস তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকবা। সো ভিডিওটা যাদের ভালো লাগছে একটা লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেল
সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইস, দেখো আবার পরের ভিডিওতে।